কিন্তু তালাক এমন কিছু মাসায়েলে এলেম যেটা খুসুসিভাবে মানুষ আক্রান্ত হইলে জানে। আক্রান্ত হইলে ঠিকই আমাদের কাছে পার্সোনাল মানুষ যাইতেছে, ফোন করতেছে, কখন আসলে কোথায় আসলে আপনাকে পাবো, এমন এক জটিলতা দেখা দিয়েছে। গতকালকেও এক আল্লাহর বান্দা আমাকে ফোন করছে, হুজুর আমি মদ্যপান অবস্থায় আমি আমার ওয়াইফকে 3 তালাক দিয়ে দিছি। আমি এর আগে মদ পান করছিলাম, আমার মনে আছে, পরে আমি 3 তালাক দিছি, আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমি বললাম 3 তালাক দিছো, এটা মনে আছে কেমনে? আসলে এটাও মনে ছিল না, পরে আমার ওয়াইফে বলছে, আমার মায়ে বলছে আমি নাকি এগুলো বলছি, বলার টাইমে আমার মনে নাই, এখন তারা মনে করাই দিছে, এখন আমার মনে পড়ছে যে আমি এই কথাগুলো বলছি। এখন আমার ওয়াইফের কি হবে? এখন আমি কি সংসার করতে পারবো? আমার একটা ছেলে আছে, আমার কাছে একজন ফোন করছে, তো এর জন্য যা বলার তো আমি মাসায়েলে এলেম ওইভাবে সে ফোন করছে। আমি বললাম যে তুমি আমার কাছে যে ঘটনাটা করছে কাগজে লিখবা, এবং যে শুনছে তার সাক্ষী, তোমার আম্মা শুনছে সে সাক্ষী দেবে যে আমি জরিনা খাতুন শুনেছি আমার ছেলে মদ পান অবস্থায় কোনো জ্ঞান ছিল না, মদহুশ ছিল, তখন সে 3 তালাক বলছে আমার হুতের বউকে, আমি শুনেছি, সাক্ষী দিবা। কারণ মুখের কথা হইছে ঘটনা একভাবে, এটা উপস্থাপন করবো আরেকভাবে, উপস্থাপনের ব্যবধানের কারণে মাসলা পাল্টে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি এটা ফতোয়া দেব না। তখন সে কাগজ আকারে লিখে তার মার সাক্ষী, তার বাবার সাক্ষী এনে আমাকে দিছে। আমি সময় তো নাই, এই রানিং অবস্থায় বৈশা লেখিয়া স্বাক্ষর দিয়া সিল মেরে, আমি তো মুফতি এবং সরকারে আমার আছে, লাইসেন্স আছে, একবারে সেই লাইসেন্স ধরে সিল টিল মেরে আমি তার ফতোয়া আকারে দিয়া দিলাম, সে চলে গেল। তারা মাজরিন, এই জন্য মাসায়েলে এলেম খুসুসি পরিবেশে শুনতে হয়, আমভাবে মাইকে বলা যায় না। তারপরও তামহিদের জন্য, বিষয়টার আহমিয়ত প্রকাশ করার জন্য কিছু কথা আজকে মাইকে বলার জন্য নিয়ত রাখি। এই জন্য এই জাতীয় ওয়াজগুলো আমরা মাইকে করি না, পার্সোনালভাবে মাসলা মাসাইল পার্সোনালভাবে বলতে হয়, কিছু আজকে আমভাবে বললাম। তালাক প্রসঙ্গে প্রথম যে কথাটা জানতে হবে তালাক প্রসঙ্গে, সেটি হলো তালাক এটা শরীয়তের মধ্যে আবগাজুল হালাল, মানে হালাল যত হালাল জিনিস আছে, হালাল জিনিসের মধ্যে নিকৃষ্টতম একটা জিনিস হলো তালাক। মানে অনেক জিনিসে হালাল আছে, হালাল হইলে তো আর মানুষ এগুলো বক্ষণ করে না, খায় না, ফিন্দে না। কলা পাতা খাওয়া হালাল, আম পাতা খাওয়া হালাল, জাম পাতা খাওয়া হালাল, কিন্তু আম পাতা জাম পাতা খাইছিলেন নিজে মনে কোনোদিন? এটি খাওয়া কোনো হারাম না। আম গাছের পাতা খাওয়া এটা কোনো হারাম না। কাঁঠাল পাতা এটা ছাগলে খায়, আমনও খাইতে পারবেন, এটা কোনো হারাম না। কিন্তু আমরা তো খাই না। আমরা কি খাই? তো পাতা খামুকির লেগে আল্লাহ ভাত দিছে, রুটি দিছে, তরকারি দিছে, কত খাবারের জিনিস দোকানে বিক্রি করে, বাসায় তৈরি করে। হালাল হইলে কি শুধু খাওয়া লাগবে? সব হালাল জিনিস আমরা খাই না। তো আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজাল হালাল ইলাল্লাহি আত-তালাক, আবগাজুল হালাল ইলাল্লাহি আত-তালাক। হালাল জিনিসের মধ্যে নিকৃষ্টতম জিনিস হলো আল্লাহর কাছে তালাক। যত জিনিস হালাল বৈধ, এই বৈধ জিনিসের মধ্যে করে নিকৃষ্টতম জিনিস হলো কি? তালাক দেওয়া। এটা হালালের মধ্যে তাহলে এটা নিকৃষ্ট হইলে আবার ইসলামে হালাল করছে কেন? প্রশ্ন হলো, যদি নিকৃষ্ট হয় তাহলে ইসলামে তালাকরে হারাম করতো? হারাম তো করতে পারে না ইসলামে। এমার্জেন্সি কারণে, অনিবার্য কারণে একটা সংসারে কোনোভাবেই মিলাট হচ্ছে না, কোনোভাবেই মিলানো যাচ্ছে না। ছেলে মেয়েকে সইতে পারে না, ছেলে মেয়েকে সইতে পারে না, মেয়ে ছেলেকে সইতে পারে না। অনিবার্য কারণে নিরুপায় হইয়া একটা পথ তো রাখতে হবে। এই জন্য এমার্জেন্সি একটা পথ আল্লাহ খোলা রাখছেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এটা ঘৃণিত, কিন্তু এটা কি? অত্যন্ত ঘৃণিত, হালালের মধ্যে ঘৃণিত। এই জন্য প্রথম পর্বেই এই তালাকের পন্থা অবলম্বন না করা। মনের গরমিল হলেই তালাক দিয়ে দিবেন, ঝগড়া লাগলে তালাক দিয়ে দিবেন, একটু বেশ কম হইলে তালাক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন, খবরদার। আখিরুল হিয়ালে আস-সাইফু, একটা প্রবাদ আছে, সর্বশেষ চিকিৎসা অপারেশন। যে কোনো ক্ষেত্রে এটা সর্বশেষ চিকিৎসা হলো অপারেশন। অপারেশন বুঝেন তো? অপারেশন শব্দটা মানে ক্লিয়ারেন্সি দেওয়া। ফুরা হইলে খাইতে লাবেন, এটা ফইলেই ডাক্তারে বলে না, কয় এলিফতি খান, খাইতে 1 মাস খান, 3 মাস খান, এরপরে ফুরা ভালো হয় না, কয় এটা বাদ দেন, হোমিও খান, এটা মিলে যাবে। হোমিও খাইছে 3 মাস, ভালো হয় না, মেলায় না। এরপরে কয় একটু হামদর্দ খায়া দেখেন। আচ্ছা হুজুরের তো একটু ফানি ফরাটোর আইনা দেখেন, এটা কোনো নজরের কারণে এই ফুরাটা উঠছে কিনা। ফানি ফরা, এলিফাতি, হোমিওপ্যাথি, হামদর্দ, মডার্ন, হার্বাল সব শেষ করার পরে
কোনো অবস্থাতেই ফুরা ভালো হচ্ছে না, পাইকা যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন কি আখিরুল হিয়ালে আসাইবু, সর্বশেষ ব্যবস্থা অস্ত্র প্রচার। তখন কি করতে হয়? অস্ত্র প্রচার করতে হয়। এটা হলো এই অস্ত্র। কোন অস্ত্র? অপারেশন করার অস্ত্র। আরেকটা হলো অন্য অস্ত্র, সরাসরি অগ্নেয়াস্ত্রই ধরেন। এটাও কি মানুষ সর্বপ্রথমে অগ্নেয়াস্ত্র ব্যবহার করে? একটা দেশের সাথে বার্মার সাথে গন্ডগোল চলতেছে, ইন্ডিয়ার সাথে গন্ডগোল শুরু হয়েছে, কথার কথা। এটা কূটনৈতিকভাবে সমাধান হবে, আলোচনায় সমাধান হবে, রাজনৈতিক মায়ের পেজ দিয়ে সমাধান করবে, এরপরে বিবৃতি দিয়ে সমাধান হবে, অনেক কিছু হবে, লবিং হবে, বড় দেশ দিয়ে লবিং করাবে। কোনো পথেই যদি এটা সমাধান খুঁজে বের করা না যায়, এরপরে বলবে সেনাবাহিনী প্রস্তুত হন, নৌবাহিনী রেডি হও, বিমানওয়ালারা, বিমান সেনারা রেডি হও, সর্বশেষ ব্যবস্থা অস্ত্র। মানে এখন আমাকে কি করতে হবে? অপারেশনে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সর্বক্ষেত্রেই, ফ্যামিলির বাচ্চাদের ক্ষেত্রেই বলেন, পড়ালেখা করে না, দমক দিতে হবে, বাইল দিতে হবে, বুঝাইতে হবে, হুজুরকে দিয়ে বুঝাইতে হবে, পানি ভরা আনতে হবে, ফু দেওয়াইতে হবে, সব কিছু করাইও যদি না হয়, সর্বশেষ বলবে তুই কি করলে কি করবি গো? আমি শুধু বিদেশ যাবো, যা বিদেশ। আমি ওয়ার্কশপের কাজ শিখবো, শিখ ওয়ার্কশপের কাজ। আমি স্কুলে পড়বো না, মাদ্রাসা পড়বো, যা মাদ্রাসায়। মাদ্রাসা পড়বো না, স্কুলে যাবো, যা স্কুলে। এই লাস্টে মানতে হবে তারটা কোন সময়? যখন সে কোনো তদবিরই মানে না। তালাকের ক্ষেত্রে ঠিক অদ্রুপ। তালাকের ক্ষেত্রে অবস্থাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইছেন, আপনি আপনার উম্মতকে বুঝাবেন তারা যেন প্রথম পর্যায়ে তালাকের পথে না যায়। কারণ একটা স্ত্রী তার জীবনের সঙ্গী, তার দিল এবং মনের প্রশান্তির কারণ হিসাবে আমি স্ত্রীদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি স্ত্রীদেরকে তার বাম পাথরের হাড্ডি কাইটে বানাইছি। সুবহানাল্লাহ। আদমকে আমি যেভাবে আলাদা একটা খাঁচা তৈরি করে, অবয়ব তৈরি করে, একটা খাঁচা মাটি দিয়ে বানাইয়া সেখানে আমি আত্মা ফুঁকে দিয়েছিলাম। হাওয়ার নামেও আলাদা একটা খাঁচা আমি বানাইতে পারতাম, বানাইয়া সেখানে আত্মা ফুৎকার করতে পারতাম, কিন্তু না করে আদমের বাম পাথরের হাড্ডি কেটে আমি হাওয়া বানাইছি। কেন? আদম যেন বুঝে সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার অঙ্গের অর্ধেক, আমার অঙ্গ কেটে তাকে বানানো হয়েছে। সুতরাং দাসীর মতো, বাঁতির মতো, পরনারীর মতো তাকে প্রহার করা যাবে না। তার সুবিধা অসুবিধা, মান অভিমান আমাকে বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওমিন আয়াতিহি, এটি আমি আল্লাহর নিদর্শন, আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য হতে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমিন আয়াতিহি, এটা আমার আয়াত, আমার নিদর্শন। আন খালাকালাকুম, তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মিন আনফুসিকুম, তোমাদের থেকে, আজওয়াজা, তোমাদের স্ত্রী, তোমাদের থেকেই তোমাদের জন্য স্ত্রী বানাইছেন। স্ত্রী কোনো জিন না, স্ত্রী কোনো পরীর জাত না, তুমি মানব জাত, তোমার স্ত্রীও মানব জাত, তোমার থেকেই তাকে বানাইছে। কেন বানাইছে? আল্লাহ কইলি তাসকুনু ইলাইহা, যেন প্রশান্তির সাথে তার সঙ্গে তুমি বসবাস করতে পারো। একটা জীবন সঙ্গিনী পাওয়ার পর একটা ছেলের উৎপাত জীবন শান্তি হয়ে যায়, একটা ছেলের উশৃঙ্খল জীবন শৃঙ্খলা এসে যায়, একটা ছেলের এলোমেলো জীবন গুছিয়ে এসে যায় একটা জীবন সঙ্গিনী পাওয়ার পরেই। কথা কোন ঠিক কিনা? একটা ছেলে যখন অসামাজিক কর্মকাণ্ড, নানান উশৃঙ্খল বিশৃঙ্খলা শুরু করে, তখন দরবারে বসলে মুরব্বীরা প্রথম পরামর্শ দেয় এই ছেলের বাপকে, কয় আমি সব বাদ দিয়া ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করে দেয়, বিয়ার বয়স হয়েছে, বিয়ে করে দাও। আল্লাহ নবী বলছেন 3 কাজে দেরি করিও না। 1 নম্বর, ছেলে যখন বিয়ার বয়স হয়। 2 নম্বর, জানাজা যখন হাজির হয়। 3 নম্বর, নামাজের যখন সময় হয়। সুবহানাল্লাহ। কয় কাজে দেরি করবো না? 3 কাজে দেরি করিও না। ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, বালেগা হয়, বিয়া দিতে দেরি করবা না। জানাজা যখন হাজির হয়, দেরি করবা না। জানাজা হাজির, কয় কমিশনার সাহেব আইছিল, কমিশনার সাহেব আসার দরকার নাই। এই মাইয়তের সাথে কমিশনার সাহেবের সাথে ফ্যামিলির কোনো সম্পর্ক নাই, উনি মাইয়তের গার্জিয়ান না, অভিভাবক না, এই জন্য ওনার জন্য অপেক্ষা করার দরকার নাই। টাইম হয়েছে, জানাজা পড়ায় দাও। হ্যাঁ, জানাজায় উপস্থিত হওয়ার জন্য যদি এই মাইয়তের বড় ভূত বাকি আছে, তার বড় ভাই আসতে বাকি আছে, তার স্বামী বিদেশ থাকে, এয়ারপোর্টে নামছে, এই জায়গাটা আসতে 1 ঘন্টা, তখন দেরি করতে হবে। কারণ উনি মাইয়তের কি ওলি, এই মাইয়তের অভিভাবক, তখন দেরি করা যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেব একটু আসুক, কমিশনার সাহেব আসুক, এমপি সাহেব আসুক, একটু দেরি করেন, এটা মানবিক কারণে দেরি করা যায়, ইসলাম দেরি করতে বলে না। কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। তাহলে 3 কাজে দেরি নাই। ছেলে মেয়ে যখন বিয়ার বয়স হয়, জানাজা যখন হাজির হয়, আর নামাজের যখন সময় হয়, কোনো দেরি চলবে না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য দোস্ত আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এই ছেলেটা এই মেয়েটার মাঝখানে আল্লাহ তাআলা বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন, উলফত তৈরি করে দিয়েছেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুতরাং অপারেশনের সমাধান নয়, এটা বাইল বাট্টা দিয়ে বুঝবাস দিয়া তাদের মধ্যে মিলমিলাট করে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। অস্কারি মস্কারি করে ছোটখাটো বিষয় নিয়ে তাল্লাক তোকে তোমার তালাক দিলাম এটা বলা যাবে না। আল্লাহ নবী সাবধান করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাসুন, তিন জিনিস। কয় জিনিস? তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবী কয় তিন জিনিস। এটা কাজের নিয়তে কইলেও কাজ, মস্কারের নিয়তে কইলেও কাজ। কথা বুঝেন না? কয় তিন জিনিস, এটা কাজের নিয়তে কইলেও কাজ হবে আর মস্কারি করে কইলেও কাজ হবে। কয় আমি মস্কারি করে কইছি, আমি তো তালাকের নিয়তে কই নাই, আমি মস্কারি করে কইছি। রাসূল বলেন তিন জিনিস, মনে রাখবেন। কয় জিনিস? সালাসুন, মুসলিম শরীফের হাদিস, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন, মস্কারি করে করলেও কাজ হবে। ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নিয়ত করে মানে কাজের নিয়ত করলেও কাজ হবে, মস্কারি করে বললেও কাজ হবে। মানে এটার অ্যাকশন ডাইরেক্ট। তুমি যদি কও মস্কারি করে কইছি তাহলে হবে না। তার মধ্যে কি? আন্নেকা হুয়া তালাক ওয়া রোজা, এক নম্বরে বিয়া, দুই নম্বরে তালাক, তিন নম্বরে রোজা। এই তিনটা জিনিস মস্কারি করেও করলেও কাজ হয়ে যাবে আর কাজের নিয়তে বললেও কাজ হয়ে যাবে। দুইজন মানুষের সামনে একটা মেয়েকে বলতেছে তাসাওয়াজতুকে, তোরে আমি বিয়ে করলাম। দুইটা লোকের সামনে বলছে আমি তোকে বিয়ে করলাম, বিয়ে হয়ে গেছে। এরপরে যদি ছেলে বলে না এটা হেই 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 তুই আমার খালতো বোন, তুই আমার তালতো বোন, তোরে বিয়ে করবো কা, আমার বাপ মা মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করাবে, এই মেয়েটাকে আবার তালাক দিতে হবে, মহারণার পয়সা আদায় করতে হবে, এরপরে এই মেয়ে অন্য জায়গায় তালাক। এত মস্কারি না, নেকা বলা মাত্র বিয়ে হয়ে যাবে। আমি তো মস্কারি করে বিয়ে করছি বলছি, হবে না। দুইজন সাক্ষীর সামনে নাকা তাসাওয়াজতুকে, তোমাকে আমি বিয়ে করলাম, বিবাহ দুইজন সাক্ষীর সামনে বিয়ে করেছে এই কথা জামাই বলার সাথে সাথে বিয়ে হয়ে যাবে। মেয়ে কয় ঠিক আছে আমি বইলাম। একটু পরে ছেলে কয় না, ছেলে কয় না না আমি এই মেয়ে নিয়ে সংসার করবো। কেন? আমি যে বিয়ে করছি কথাটা বলছিলাম এটা মস্কারি করে, এটা হবে না। এই আনন্দ কৌতূহল বসত অবস্থায় স্বামী স্ত্রী আর কি ওই যে টেবিলে খাইতে বসছি, ডাইনিং টেবিলে স্বামী স্ত্রী, স্বামী এই পাশে স্ত্রী এই পাশে খাইতেছে, হাসি মস্কারের মধ্যে কয় শুনছ এটা নিয়ত করলেছে কি? তোমার আর রাখবো না। কি করবা? তোমার তিন তালাক। হায় হায় তুমি এটা কি কইলা? হায় হায় তুমি এটা কি বললা? কয় না তোমার আমি তালাক দিব, এটা মস্কারি করে বলছি। সাথে সাথে তালাক। তালাক হয়ে গেছে তো গেছে, এ আর ফিরে রাখার কোনো কায়দা। আরেকটা হলো রিদ্দত। রিদ্দত মানে মুরতাদ হওয়া। কেউ যদি মস্কারি করে বলে যে আমি ইসলাম থেকে খারেজ হয়ে গেছি, আমি আজকের থেকে ইসলাম ছেড়ে দিলাম, এই কথাটা যদি কেউ দিল থেকে বলে ফেলে, এইটা তুমি ইচ্ছায় বলো মস্কারি করে বলো, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আজকের থেকে আমরা সাবধান হয়ে গেলাম। এই তিনটা জিনিস, কুফুরির কালিমা, তালাকের কালিমা আর বিবাহর কালিমা বুঝিয়া শুনিয়া সারা মুখ দিয়ে বের করিব না। রাজি আছেন? রাজি আছেন? তাহলে মেয়েদের মাসলা হইলেও তো আমাদেরও তো দরকারি মাসলাগুলো, কথা কোন ঠিক কিনা? আজকে কিন্তু মেয়েদের ওয়াজ চলতেছে আমার মা বোনদের উদ্দেশ্যে, কিন্তু এগুলোর থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, কথা কোন ঠিক কিনা? ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়েই কই তালাক, যাওগা তুমি বাপের বাড়ি যাওগা, তোমার নিয়ে সংসার করা আমার সম্ভব না। যে কষ্ট তুমি জীবনে আমারে দিছো, এক কোমর কষ্ট আমারে দিছো তুমি, এই কষ্টের জীবনী লেখলে দুইটা বড় বড় বই হয়ে যাবো 10 ভলিউমের, এই তোমার নিয়ে আমি আর থাকবো না, চলে যাও। বউ হাসা একটু পরে কয় না মস্কারি করছি, হবে না, তালাক হয়ে গেছে। মনে রাখবেন সালাসুন, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী কয় মস্কারি করে বললেও কাজ হবে, কাজের কথা নিয়ত করে বললেও কাজ হবে, ছাড় নাই। এর মধ্যে একটা হলো তালাক, আর একটা হলো বিবাহ, আর একটা হলো রোজাত। এই জন্য দুস্থ ও আমার বন্ধু, ও আমার মহব্বতের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কোরআন থেকে ধীরে ধীরে ব্যবস্থা নেবেন। প্রথম পর্বে কখনো হাট লাইনে যাবেন না। আল্লাহ বুঝাইতেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, সূরাতুন নিসা, নারীদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। সূরাতুর রিজাল মানে পুরুষ নামে কোনো সূরা কোরআন শরীফে নাই, কিন্তু সূরাতুন নিসা নারী নামে আল্লাহ কি দিছে? একটা সূরাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিছে। নারীদের নামে একটা সূরাই আছে, কিন্তু পুরুষের নামে কোনো কি নাই? সূরা নাই। তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে।
আর আমাদের দেশে কিছু নাস্তিক বেঈমান নারীরা কয় ইসলামে আমগরে কোনো ভাত্তাই দিল না, যা বেটা হিন্দু যা, খ্রিস্টান রাজ্যে যা, ইহুদি রাজ্যে যা, টিস্যু যেরকম ইউজ করে ডিল মারে ফেলায় দেয়, নারীদেরকে ইউজ করে ফেলে দেয়। আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে কুজু বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না, তারপরে বুড়া বুড়িরে ফাঁসা মারে নিয়ে লেপ নিয়ে শুয়ে থাকে, তোমারে স্যার আমি বাঁচবো না, ও একটু বাপের বাড়িতে বেড়ে আসি, বাই ফুতানরে দেখে আসি, কয় না তুমি স্যার আমি বাঁচতাম না, তুমি যাইও না। বুড়া বয়সে মহব্বত আরো বেড়ে যায়, ইসলামের বাঁধন এত মজবুত, কতক্ষণ ঠিক কিনা। অথচ ইহুদি নাসারাদের ধর্মে মেয়েটার চামড়াটা একটু ডিল হয়ে গেছে, ফিকে মেরে টিস্যু যেরকম ইউজ করে বসুন্ধরা টিস্যু ফেলে দেয়, ওরাও নারীদেরকে ফেলে দেয়, যাও তোমার সেই রূপ লাবণ্য এখন আর নাই, তোমাকে নিয়ে আমি কেমনে থাকি, আমি নতুন বিয়ে করব, তুমি চলে যাও। তখন এক যাবে কই, আর তো যাওয়ার জায়গা নেই, বাপ মা তো নাই, তখন তার জন্য আছে কি আছে, ওই যে বৃদ্ধাশ্রম আছে, কই যায় নারী বৃদ্ধাশ্রমে চলে গেছে, বাকি জীবন তাকে বৃদ্ধাশ্রমে ফালবে। এই জন্য তারা বৃদ্ধাশ্রম বহু বানায় রাখছে। মুসলিম শাসিত দেশগুলোর মধ্যে বৃদ্ধাশ্রম নাই, বৃদ্ধাশ্রম প্রয়োজনও নাই, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ পরামর্শ দিতেছেন সূরা নিসার মধ্যে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যে সমস্ত নারীদের সাথে তোমাদের গরমিল চলতেছে, যে সমস্ত স্ত্রীদের সাথে তোমাদের গরমিল চলতেছে, ডেলি ঝগড়া লাগে, খোঁটাখুটি লাগে, ডেলি কথার কাটাকাটি হয়, তিনটা ব্যবস্থা নিবা। কয়টা? ইসলাম দেখেন কত সুন্দর করে ব্যবস্থা। ফাইজুহুন্না, এক নম্বর ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করবা, তাদেরকে নসিহত দিবা, তাদেরকে উপদেশ দিবা। শোনো, ইসলামের মধ্যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত রাখছে। স্বামী কত দামি জিনিস দেখো। আল্লাহ নবী বলছেন, যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সজদা করতে বলতাম, তাহলে সকালবেলা ওইটাই বলতাম, নারীরা যেন ভোরবেলা ওইটা তার স্বামীকে সজদা করে। সুবহানাল্লাহ। এবার বুঝো তুমি, নারীরা কত, স্বামীরা স্ত্রীদের কাছে কত দামি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সজদা করার বিধান থাকতো, তাহলে স্ত্রীদেরকে বলতাম সকাল উঠে স্বামীদেরকে সজদা করো, নবীকে সজদা করো এটা বলতাম না, অলিকে সজদা করো বলতাম না, বলতাম স্ত্রীরা যেন স্বামীদেরকে সজদা করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝো তুমি, আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বামীদেরকে কত বড় বানাইছে। অন্য হাদিসে নবী বলছেন, স্বামীদের পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যেরকম সুবহানাল্লাহ। স্বামীদের পায়ের নিচে স্ত্রীর বেহেশত, মানে স্বামী সন্তুষ্ট রাখতে হবে, স্বামীকে সন্তুষ্ট রেখে জীবনযাপন করতে হবে। তাহলে তুমি কেন আমার অসন্তুষ্টি করছো? কেন তুমি আমার সাথে ঝগড়া করো? তুমি কথা দাও আর ঝগড়া করবা না, তুমি কথা দাও মাথা গরম করবা না। তোমার যেটা লাগে আমি আইনা দিব, যেটা লাগে আমি ফিন্দাইব, কাবার লাগবে আমি আইনা দিব, বাজার লাগবে আইনা দিব, তুমি আর ঝগড়া করো না, ঠিক আছে? এবার বুঝাইতে হবে। আল্লাহ বলেন ফাইজুহুন্না, এক নম্বর ব্যবস্থা হলো তাকে ওয়াজ করো, উপদেশ দাও, নসিহত দাও। নিজে ওয়াজ নসিহত দিলে যদি না মানে, তাহলে কোনো আলেম ওলামা ঘরে আনো, আইনিয়া পদ্মার আড়ালে হেরে বসাইয়া, এই পাশে আলেমরে বসাইয়া কোরআন হাদিসের আলোকে তাকে বোঝাও, দেখবা সে শান্ত হয়ে যাবে, সে সংসারে স্বামীর সাথে জোর মিল তৈরি করবে, আর বিশৃঙ্খল সমাজ তৈরি করবে না। এই জন্য আল্লাহকে এক নম্বর ফাইজুহুন্না, প্রথমে তালাকে যায় না, প্রথম তারে উপদেশ দাও, যদি উপদেশেও সে ঠিক না হয়। দুই নম্বর ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজের অর্থ হলো বিছানা আলাদা করে ফেলো। দুই নম্বর কি করো? বিছানা আলাদা করো। শোনো, তুমি যেভাবে আমার কষ্ট দিতেছ, সারাদিন অফিস করি, 18 ঘন্টা ডিউটি করি, ওভারটাইম করে বাসায় আসলে ক্যাস 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 চিল্লা চিল্লি, এইটা সেটা তুমি আমার সাথে লাগাই রাখো। তোমার সাথে আমার আর বনাবনে হচ্ছে না, আমি আলাদা থাকবো। তুমি কাল থেকে ওই বিছানা, আচ্ছা তুমি এই বিছানায় থাকো, আমি ওই যে বাংলা ঘরে যাবো গা। তখন আপনি কই যাবেন? মেহমানদের জন্য একটা রুম আছে না, মেহমানদের জন্য একটা রুম আছে না, ওই রুমে যায় শুয়ে থাকবেন, নাহলে ছেলেদের সাথে শুয়ে থাকবেন। এই আমার জন্য একটু জায়গা দে, আমি থাকবো, তোর মার সাথে আমি থাকবো না। তো ছেলেরা বলবো, আব্বু তুমি আম্মুর সাথে ঝগড়া করছো, যা তোর মার সাথে আমি থাকবো না। তখন একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরে স্ত্রী পায়ে ধরবো, তখন ঠিক কিনা? ঠিক আছে, তুমি এইভাবে যদি আমার তুই আলাদা বিছানায় ঘুমাও, তো আমি সইতে পারি না, সহ্য করতে পারি না। এই যে মাত্র আলাদা বিছনা ঘুমাইতেছে, আর সামনে লোক লাগাইছি, উকিললে কয়ে দিছে বউ দেখতো, উকিললে বলে দিছে মেয়ে দেখতো। আলাদা শুয়ে শুয়ে অভ্যাস করা লাগতো না, পরে অন্য মেয়ে নিয়ে সংসার করবো না মনে করো, তখন তো তোমার একা একা থাইকা তো অভ্যাস করতে হইব। এই জন্য আস্তে আস্তে বিছানা আলাদা করতে, যেই কইছে উকিললে লাগাইছি বিয়া দেখতো, তখন পায়ে ধরে কব যে পায়ে ধরি তোমাকে, এই কাম করিও না,
কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় ওয়াহ জুরু হুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করো। প্রথম কি দাও? উপদেশ দাও। উপদেশেও যদি নারী তোমার কি ফেফারে না আসে, বিশৃঙ্খল পরিবেশে ও পরিহার না করে, জগরাজাটি ক্যাসকে চিল্লাচিল্লি বন্ধ না করে, তাহলে বিছানা আলাদা করো। বিছানা আলাদা করার পরেও যদি ওভার কি করে, এরপরেও সে গাপটি মেরে রয়েছে, সে গাল ফুলায় রয়েছে, তোমার কাছে যায়ও না, মাপ চায়ও না, স্যালেন্ডার করেও না, আল্লাহ ওয়াজরিবু হুন্না, এবার তাকে একটু শাসন করো। এই আমার ঘরে এসে এত বড় সাহস, দুই একটা সত্তাপ্পর দিবা, তবে গাইরা মুবাররাজিন, এমন প্রহার করা যাবে না যে বেশি আঘাত পায়। বেশি আঘাত পায়, আঘাতের চিহ্ন, যে আঘাতের চিহ্ন দিয়ে রাগ করে মামলা দিলে তোমার আবার বিচার, তোমার আবার সাজা হয়ে যাইতে পারে, এমন কাজ করা যাবে না। এমন সত্তাপ্পর দিবা যেটা গায়ের মধ্যে কোনো দাগ দুঃখ না পড়ে, কোথাও হয় যেটা অন্য কাউরে দেখাইতেও না পারে, এমন জায়গায় তুমি তাকে কি করবে? আল্লাহ শিখাই দিতেছে কোরআনের মধ্যে ওয়াজরিবু হুন্না, জোরে কোন আল্লাহু আকবার। তে কয়টা ব্যবস্থা নিতে বলছে? এক নম্বরে কি? মেয়েদেরকে উপদেশ দাও। বিশৃঙ্খল হচ্ছে, মিলমিলাট হচ্ছে না, উপদেশ দাও। উপদেশ কাজ না হইলে বিছানা আলাদা করো। তুমি থাকবে এক বিছনায়, হ্যাঁ এক বিছনায়, এক সপ্তাহ বিছনা আলাদা করলে একবারে আমনে আমার এও লাগুন কইব, কি লাগুন? স্বামী তো লাগো নেই, আরো বড় কিছু লাগুন, ওইটাও কয়ে লেব। কতক্ষণ ঠিক কিনা? আর ওইটার নাম কইলাম না। এরপরেও যদি রাজি না হয় তাহলে মারো। ফাইন আতানাকুম, আল্লাহ সূরা নেসার মধ্যে বলেন ফাইন আতানাকুম, এই তিনটা পথ অবলম্বন করার পরে যদি সে তোমার আনুগত্যতা দেখায়, ফালা তাবগুন্না আলাইহিন্না, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে নারীদের জন্য আর ওই অপারেশনের পথ খোঁজার দরকার নাই। সুবহানাল্লাহ। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাদের জন্য নতুন রাস্তা খোঁজার দরকার না। নতুন রাস্তা মানে কি? তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে আসি, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ওই 1 তালাক 2 তালাক 3 তালাকের পথ তোমার খোঁজার কি দরকার নাই, এর আগেই সমাধান হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে বলে আল্লাহ বলেন, এরপরেও যদি না হয়, কি করছো? উপদেশ দিছো, মানে নাই। বিছানা আলাদা করছো, মানে নাই। মায়ের দূর করছো, হেও তোমারে মারে। কতুরি আছে জিনে ফাওরা, এটি স্বামীর উল্টা মায়ের শুরু করে। আল্লাহ কই এরপরেও যদি সে 22টে না আসে, তোমার কন্ট্রোলে না আসে, ওয়াকালা তাআলা, আল্লাহ বলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি চরম বিদ্রোহ তাদের মাঝে দেখতেই পাও, এমন বিদ্রোহ ওয়াজে কাজ হয় না, বিছানা আলাদা করছো কাজ হয় না, এরপরে মারধরে শাসনেও কাজ হয় না, তাহলে ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো, মেয়ের পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো। স্বামীর বড় ভাই যাবে আর মেয়ের মামা আসবে, নাহলে মেয়ের চাচা আসবে, ছেলের চাচা যাবে, দুইজন মিলে বসবে। বৈশা তারা কি করবে? ইউরিদা ইসলাহান, আল্লাহ বলেন মেয়ের পক্ষ থেকে একজন ইনসাফগার লোক এবং ছেলের পক্ষ থেকে একজন ইনসাফগার, দুই ফ্যামিলির থেকে দুইজন লোক একত্রিত বসবে। বলে বসবে আপনার বাতিজিটা আমার বাতিজার সাথে তো খুব গড় মিল, আপনি তো আমার বাতিজা তো মনে করেন সহজে জানায় নাই, ভিতরে 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 করে মনে করে উপদেশ দিছে, বিছানা আলাদা করছে, হালকা মারধর শাসন করছে, কিন্তু কোনোভাবেই মেয়েটা কন্ট্রোলে আসতেছে না। আমাদেরও তো একটা মান সম্মান আছে ফ্যামিলির, আপনাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে। এখন আমরা দুইজন, আপনি হইলেন মেয়ের চাচা, আমি হইলাম ছেলের চাচা, আমরা দুইজন বসছি, যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ এটা কে শিখাইতেছে? আল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত সুন্দর দেখেন, আল্লাহ সূরা নেসার মধ্যে বলতেছেন, তাহলে ইউরিদা ইসলাহান, আল্লাহ বলেন এই দুইটা লোক যে বিচারক হয়েছে, ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন, ইউরিদা, এরা যদি এরাদা করে, ইচ্ছা পোষণ করে, ইসলাহান, যে আসলে মিলিয়ে দিবে, ইসলাহ করবে, মীমাংসা করবে, মীমাংসার নিয়তে যদি ওই দুইটা লোক বসে, ইউফিকুল্লাহু বাইনাহুমা, আমি আল্লাহ মীমাংসার পথ তৈরি করে দিব, দুইটা মেয়ের মন ছেলের মন আমি নরম করে দিব, যেরকম সুবহান। তারা যদি বিশৃঙ্খলা সমাধান করার জন্য আন্তরিকতার সাথে বসে, আমি আল্লাহ আনবো, কারণ তৌফিক তো আমি দিতে হবে, তাদের মাঝে তো তৌফিক নাই, মনের মালিক তো আমি চাবিটা ঘুরাই দিব, যেরকম আল্লাহু আকবার। আস্তে করে মেয়েটার মন কি হয়ে যাবে? মোমের মতো নরম হয়ে যাবে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউরিদা ইসলাহান ইউফিকুল্লাহু বাইনাহুমা, এই দুইজন বিচারক বসে যদি মেয়ে ছেলেকে মিলিয়ে দেওয়ার ইচ্ছা করে, আমি আল্লাহ তাদের মাঝে এটা তৌফিক দিয়ে দিব, মিল মিলাট হয়ে যাবে, যেরকম আল্লাহু আকবার। ইন্নাল্লাহা কানা আলিমান খাবিরা, আল্লাহ জানেন এবং খবর রাখেন এরা কি জন্য বইছে, দুইজনে মিলে ডিভোর্স করানোর জন্য বইছে, না টাকা খাওয়ার জন্য বইছে, নাকি ফ্যামিলিটাকে মিলিয়ে দেওয়ার জন্য বইছে। সংসারটাকে যদি মিলানের নিয়তে তারা বইসা থাকে, আমি আল্লাহ মিলাই দেব,
দেখেন আল্লাহ তাআলার পরামর্শ কত সুন্দর। এই পরামর্শ যদি আমরা মেনে চলতাম, ও আমার মা বোনেরা, ও আমার ভাই ও বন্ধুরা, ফ্যামিলি তো সবারই আছে, এই বিষয়গুলো খুব মাথায় রাখবেন। আল্লাহর হাবিব কয়, এখন আল্লাহর আয়াতের ভাষে আমিও কিছু পরামর্শ দিই। নবী বলেন, আল্লাহর পরামর্শের পরে এবার আমারটাও শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাউসু বিন-নিসায়ে খায়রা, ইস্তাউসু বিন-নিসায়ে খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণের উপদেশ আমার থেকে তোমরা নাও। আল্লাহ তো কল্যাণের উপদেশ দিয়েছে, আমি নবীর থেকেও নাও। যেরকম আল্লাহু আকবার। উম্মত রে, ইস্তাউসু, ওসিয়ত নে, আমার থেকে ওসিয়ত গ্রহণ কর, উপদেশ গ্রহণ কর। বিন-নিসায়ে, নারীদের ব্যাপারে, খায়রা, কল্যাণের, নারীদের ব্যাপারে আমার থেকে কল্যাণের উপদেশ দাও। আর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কল্যাণের উপদেশটা কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন। নবী বলেন, নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা। সুবহানাল্লাহ। জিলাউন, জোয়াত, আইন, লাম, দেলাউন, দেলাউন মানে বাম পাজর, বামের ছাতনির হাড়, বামের ছাতনির হাড়। নবী বলেন, ফাইন্নাহুন্না, নিশ্চয়ই নারীদেরকে, খুলিকনা মিন জিলাইন, বানানো হয়েছে বাম পাজরের হাড্ডি দ্বারা। ওয়াইন্নাহু আওয়াজু শাইইন ফি জিলাই আলাহু। রসুল বলেন, এখানে যে 9টা বা 11টা হাড্ডি আছে, রসুল বলতেছেন এখানে যে 9 বা 11টা হাড়ের যে প্রেমটা আছে, এই প্রেমের মধ্যে সবচেয়ে উপরের হাড্ডিটা বাঁকা বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর কথা দেখেন, এই দিক দিয়ে একটা ছাতনির হাড় আছে, গরু জবে গড়লে দেখছেন নি, সিনার হাড়গুলো দেখছেন, এদিকটা ফ্রেম, এদিকটা ফ্রেম। একটা ফ্রেমের মধ্যে কয় থাকে? 9টার থেকে 11টা হাড় থাকে, কাহারো থাকে 10টা, কাহারো 11টা, কাহারো কয়টা? 9টা। যাদের ছাতির হাড় অনেক বড়, এরা কয়টা থাকে? 11টা হাড় থাকে। কয়টা? রসুল বলেন, ওয়াইন্নাহু আওয়াজু শাইইন ফি জিলাহি আলাহু, সবচেয়ে বাঁকা হাড় হলো উপরেরটা, যে উপরের হাড়টা, যেটা উপরেরটা, এটা বগলের নিচ দিয়ে যায় ঢুকছে, এটা বাঁকা বেশি। এই বুকের গুলো বাঁকা কম, উপরের হাড়টা এদের নিচ দিয়ে ঢুকে বসে বগলের তলে দিয়া, এইটা হাড় বাঁকা বেশি। আল্লাহ ওই বেশি বাঁকাটা দিয়ে নারী বানাইছে। যেরকম আল্লাহু আকবার। রসুল বলেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, নারীদেরকে বানানো হয়েছে পাজরের হাড় দ্বারা, ছাতনির হাড় দ্বারা। ওয়াইন্নাহু আওয়াজু শাইইন ফি জিলাই আলাহু, রসুল বলেন সবচেয়ে বাঁকা হাড় হলো উপরেরটা। আলা মানে উপরে, সবচেয়ে বাঁকা হাড় হলো উপরেরটা। ফাইন যাহাবতা তুকিমাহু, ও স্বামী তুমি যদি এই হাড়কে সোজা করতে যাও, কাসারতাহু, হাড় ভেঙে ফেলবা। যেরকম আল্লাহু আকবার। বানানো হয়েছে সবচেয়ে বাঁকা হাড়টা দিয়া। এই ছাতনির হাড়ের মাঝে বাঁকা, সবটি বাঁকা, কিন্তু যেটা দিয়ে বানানো হয়েছে নারীকে, এটা বেশি বাঁকা। তুমি যদি ওই বাঁকা হাড় দিয়ে বানানো নারীকে সোজা করতে যাও, এই মেয়েকে যদি সোজা করা মানে বাঁকা হাড়কে সোজা করা। রসুল কো ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, এই বাঁকা হাড়কে যদি তুমি সোজা করতে চাও, তাহলে হাড্ডি ভেঙে যাবে, বেডি সোজা হইতো না, হাড় ভেঙে যাবে, তারপরও মেয়ে সোজা হবে না। এই জন্য জোরে চাপ দেওয়া যাবে না, এটা সোজা না হইয়া ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা নবী বিজ্ঞান দিয়ে বুঝাইছে। হাড় যেহেতু বাঁকা, এই বাঁকা হাড়, কুকুরের লেজ এটা বাঁকা, এটা বটাইল থাকে, এটা 1000 বছর সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে ফরি দিয়া তেল দিয়ে এটা মাছছে সোজা হওয়ার লাগিয়া, সুঙ্গার মাথা থুয়ে দেখছে, সুঙ্গার ভিতরে ঢুকায় দেখছে, এরপরে এটা সোজা হয় না। এটা সোজা হইব? এর সুঙ্গারতে বাইর হওয়ার পরে কুকুরের লেজ আবার কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। হাড় বাঁকা, এ বাঁকা হাড় দিয়ে তোমার জীবন সঙ্গিনী স্ত্রীকে বানাইছে। এই বাঁকা হাড়কে যদি সোজা করতে যাও, প্রয়োজনে হাড়টা ভেঙে যাবে, তারপরেও সোজা হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কি সুন্দর উপদেশ। ফাইন যাহাবতা তুকিমাহু, তুমি যদি যাও এটিকে সোজা করতে, কাসারতাহু, হাড় ভেঙে যাবে কিন্তু সোজা হবে না। এই জন্য বেশি বল প্রয়োগ করা যাবে না। ওয়াইন তারাকতাহু, আর যদি ছেড়ে দাও যে বাঁকা থাক, তা লাম ইয়াজাল আওয়াজা, বাঁকাই থেকে যাবে। এখন করবা কি? ছেড়ে দিলে বাঁকাই থাকবে, আর সোজা করতে গেলে আবার ভেঙে যাবে। এখন তুমি করবা কি? রসুল কয় তুমি ছেড়ে দাও। ফাস্তাউসু বিন-নিসায়ে খায়রা, এটা সোজা করার উপায় সাপ দিয়া সোজা করা যাবে না, এটা কল্যাণ দিয়া, উপদেশ দিয়া, মান অভিমান বুঝা তারা সোজা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা সাপ দিয়ে সোজা করার জিনিস না, এটা বেশি জোরে সাপ দিলে এটা ভেঙে দেব।
তাহলে সোজা করবা কেমনে? কল্যাণ দিয়া। ও দোস্ত, তোমার যেরকম বেড়াইতে মন চায়, মেয়েটাও হয়তো একটু হাতিঝিল দেখতে মন চাইছে, কক্সবাজার যাইতে মন চাইছে, শরীয়তের বিধান মেনে বোরকা পরে পর্দা করে, যেটা শরীয়তে বিধান দিছে বিধান মেনে যদি তুমি দেখাও, অসুবিধা না দেখাইতে পারো। একটা মেয়ে ডাক্তার দেখাবে, তুমি বলছো না পুরুষ ডাক্তার দেখাবো না, তো পুরুষ ডাক্তার দেখাইবা না, বেটি মরুবনি চিকিৎসা লাগতো না, লাগবো মেয়ে ডাক্তার যেখানে আছে সেখানে নিয়ে যাও, যায় হলেও তার অভিজ্ঞ ডাক্তার চিকিৎসক দেখাও, সুস্থতার জন্য পরীক্ষা নিরীক্ষা করাও, এরপরও তাকে চিকিৎসা করতে হবে। তোমার যেরকম স্বাদ আহ্লাদ আছে, তুমি আজকে ফুচকা খাও, কালকে তুমি ফুরা মুরগি খাও, পরের দিন শিক্ষা কাপ খাও। আর এই বেডি সারা জীবন শুধু ভাত আর খাইলো আর তরকারি খাইলো, কিচ্ছু এনে দিলে না, মাঝে মাঝে আনবা, মাঝে মাঝে এনে দিবা। টাঙ্গাইল গেলে সমসম আনবা, ওই বগুড়া গেলে দই আনবা, এটা নরসিংদী গেলে ভালো ভালো তরকারি আনবা, তোমার জন্য আসি খাও। দোস্ত, উনাদেরও মন আছে, এই জন্য আল্লাহ নবী বলেন বাঁকা হাড় দিয়ে বানানো, সোজা করলে ভেঙ্গে যাবে, রেখে দিলে বাঁকাই থাকবে। এই জন্য কল্যাণ দিয়া, উপদেশ দিয়ে, নসিহত দিয়ে তার সাথে আচরণ করতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন আত-তালাকু মাররাতান। এই সব কিছু করার পরেও যদি ফ্যামিলিটা টিকাইতে না পারো, তাহলে এবার তুমি তালাক দিবা, কিন্তু কোনো অবস্থাতে 3 তালাক একসাথে দিবা না। কয় তালাক? আত-তালাকু মাররাতান। ওই তালাক, যে তালাকের পরে আবার তার কাছে যাওয়া যাবে, তারা ফিরে আনা যাবে, এরকম তালাক সর্বোচ্চ 2 বার হতে পারে। কয়বার? আল্লাহ কোরআনে বলতেছে, যেরকম আল্লাহু আকবার। যে তালাকের পরে মেয়েটাকে তুমি আবার ফিরিয়ে আনতে পারবা, এই জাতীয় তালাক 2 বার দেওয়া যায়। কয়বার? কয়বার দেওয়া যায়? কিন্তু 3 বার দিলে উপায় কি? কোরআন শরীফটা দেন, কোরআন শরীফগুলো দেন, এই সূরাটা বাইর করে দেন। আত-তালাকু মাররাতান, এটা বাইর করে দেন। 229 নম্বর আয়াত বাকারার। এখানে পুরো আয়াতটা উঠাই নাই, সবটা আয়াত উঠাই একটু পরে শোনায় দিই। আত-তালাকু মাররাতান, তালাক কয়বার দিতে হবে? 2 বার। কয়বার? কয়বার কোন? কয়বার? তালাক, যে তালাকের পরে মেয়েটাকে ফিরে আনা যায়, এই জাতীয় তালাক কয়বার দেওয়া যায়? 2 বার। কয়বার দেওয়া যায়? আত-তালাকু মাররাতান, 229 নম্বর আয়াত পাইছেন? বাইর করেন। 229 বাকারা। আবেশা বাকারা 229, এটা তো তা 252 40 আত-তালাকু মাররাতান পাইছি। আত-তালাকু মাররাতান, তালাক কয়বার দেওয়া যাবে? যে তালাকের পরে সব সংসারটা রক্ষা করা সম্ভব। তুমি তালাকে যাইছো, তালাকে গেছো, নিরুপায় হইয়া সব পথ অবলম্বন করছো, উপদেশ দিছো, মানো নাই। বিছানা আলাদা করছো, মানে নাই। মারধর করছো, মানে নাই। বাপের বাড়ির থেকে একজন, মায়ের মার বাড়ি, নিজের শ্বশুর বাড়িতে 2 জন নিয়ে বিচার সালিশ করছো, তারপরে তুমি এটা কি ওভারটেক করছো। এখন স্বামীর জন্য রাস্তা খোলা, একটাই কি তালাক। আল্লাহ কই এরপরও 3টা দিবা না একসাথে। কয়টা দিবা না? রাগের সোডে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর দাদিও তালাক, তোর নানিও তালাক, তোর মাও তালাক। মানে যাই মুখে দে, মনে করছে যে 1 কিলোমিটার এরিয়ার ভিতরে যা আছে সব তালাক দিলাম। এটা তালাক কয় মেয়া? হ্যাঁ, দাদিরও তালাক দিও। দাদি তোমার বউ লাগে? নানিরও তালাক দিয়েছে, মায়েরও তালাক দিয়ে দিছে। মানে রাগের গুসার হিটাপ হইয়া, অগ্নিশর্মা হইয়া যতক্ষণ মুখ দিয়ে আইছে খালি তালাকে দিছে। জোরকর নাউজুবিল্লাহ। এত তালাক দেওয়া যাবে? আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, তালাক কয়বার দেওয়া যাবে? 2 বার। 1 বার দিছেন, প্রথম দিছেন কি? 1 বার তালাক দিছেন। এই তালাক দিলে একবারে তুহুরের মাঝে তালাক দিবেন। তালাক কিসের মাঝে দিবেন? পবিত্রতার মাঝে তালাক দিবেন। মেয়েরা অপবিত্র থাকে না? হ্যাঁ, কথা কন। এই ফুলা ফান্ডে ওয়াজ করতেছি না, বুড়িয়াডিরে ওয়াজ করতেছি। এই বুড়ারা, মহিলারা অসুস্থ হয় কিনা? হয় কিনা? মাসিক স্রাব হয় কিনা? ঋতু হয় কিনা? ঋতুর মাঝে তালাক দেওয়া যাবে না। তালাক দিতে হবে কখন? যখন গা গোসল দিয়া পবিত্র হয়েছে, তুমি বুঝতেছো আজকে উনি পবিত্র হয়েছে, পবিত্র অবস্থা তালাক দিবা। কেন? তালাক দেওয়ার উদ্দেশ্য তো বিদায় করে দেওয়া না। তালাক দেওয়ার উদ্দেশ্যটা ভয় তৈরি করে পরে আবার ফিরে আনা। 1 তালাক যেই দিছে, শরীর কলজা দিছে কামড়। হায় হায়, যে বেটা 1 কথা কইছে, এই বেটা 3 কথা কইতে দেরি লাগতো না। কথা কোন ঠিক কিনা? যে জামাই আমারে 1 কথা কইতে পারলো, এই জামাই 3 কথা কইতে কি শনি রবিবার লাগবো? এটা তো বিকালে কইয়া লাইব। এই মহিলা সাবধান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন তুমি তুহুরের মাঝে তালাকটা দিও। তুহুরের মাঝে মানে পবিত্রতার মাঝে তালাকটা দিও। তাহলে হবেটা কি? তুমি তালাক দিছো সকালে, 1 দিন গেছে, 2 দিন গেছে, আরেকবার মাসিক হওয়ার আগ পর্যন্ত তুমি ফিরে আনার ক্ষমতা রাখো। এটাকে তালাকের রজি বলে। আগে বুঝেন তালাক কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলে তালাকে রজি, কোন? একটাকে বলে তালাকে রজি। আর একটা তালাকে বাইন, কোন? একটা কি? তালাকে বাইন। আর একটাকে বলে তালাকে মোগাল্লাজা। তালাকে কি? মোগাল্লাজা।
তালাকে রজি বলা হয় এক তালাক দিলাম বা দুই তালাক দিলাম, দিয়া যে তুহুরের মাঝে, যে পবিত্রতার মাঝে তালাকটা দিলাম, অপবিত্র হওয়ার আগেই যদি আমি তার সাথে আপোষ করে নিয়ে মিলে যাই, মিলামিশা করে ফেলি, অথবা বলি যে না আমি আগের তালাক এটা উড্র করলাম, তাহলে তালাকের কার্যকারিতা শেষ। এটাকে কি কার্যকারিতা শেষ করার তালাক, এটাকে তালাকে রজি বলা হয়। যে তালাকের কার্যকারিতা স্বামীর হাতে থাকে, 1 মাসের ভিতরে সে আবার অপবিত্র হওয়ার আগে আগে 8, 10 দিন 20 দিন তাকে আলাদা রাখছে, হে তো বুঝে লাইছে যে বেটা একটা দিয়ে দম ধরছে, এই তো আগামী মাসে দ্বিতীয়টা লাগাইবো, দ্বিতীয়টা লাগাই পরের মাসে তৃতীয়টা লাগাইবো, আমি শেষ, তাহলে মেয়ে ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তার ছেলে, তার মেয়ে, তার সংসারের মায়া তার ফিরে আসবে, সে বলবে ঠিক আছে, মেয়ে নিজে এসে মিললে যাবে, স্বামীও বলবে আমি উড্র করলাম। এটাকে তালাকের রজি বলে। আর যদি সে উড্র না করে, 1 তালাক দিছে দিয়ে কি করে নাই, উড্র করে না, এমন অবস্থা একবারে পরের মাসের কি এসে গেছে, শ্রাব এসে গেছে, এই মাস 1 মাসে বউ চলে উড্র করে নাই, এই রজি তালাকটা বাইন হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বাইন হয়ে গেছে। যখন তালাক বাইন হয়ে যায় তখন নতুন করে আবার বিয়ে করতে হয়। কি করতে হয়? নতুন করে বিয়ে করে আবার মোহর ধার্য করে 2 জন সাক্ষীর মাধ্যমে এই মেয়েকে আপনি আবার ঘরে আনতে পারবেন। এখানে অন্য কোথাও তার বিয়ে শাদী দেওয়া লাগবে না, শুধু আপনি বিয়েটাকে নতুন করাইয়া বিয়েটাকে নবায়ন করে আপনি আবার নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বিধান। আপনি 1 তালাক দিয়েছিলেন, 1 তালাকে 1 মাস টাইম পাইছিলেন, সে অপবিত্র হওয়ার আগে আগে আপনি নিজেই কার্যকরিতা ধ্বংস করতে পারতেন, কিন্তু আপনার মিজাইল আপনি ধ্বংস করেন নাই। মিজাইল যে লাগছে তার গায়ের উপরে, তালাক বাইন হয়ে গেছে। বাইন মানে ছোড়াছুরি হয়ে গেছে। যেহেতু ছোড়াছুরি হয়ে গেছে, এখন কান্নাকাটি, মেয়েও কান্দে, ছেলেও কান্দে, কারণ বাচ্চা আছে তো। এখন আনতে পারবেন নিজেদের ভিতরে জানাশোনা আপনজন, দুলাভাই একজনটা ডাকিয়া, বোনের জামা একজন ডাকিয়া, আপনজন ঘরে আনিয়া কেউরে না জানাইয়া চুপচাপ 2 জন পুরুষকে সাক্ষী বানাইয়া আপনি আকদরাকে নবায়ন করে আবার তার সাথে সংসার করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। তবে 2 জন সাক্ষী লাগবে এবং হালকা মোহর দিতে হবে। মোহর ছাড়া খালি মুখিক তাল হইলে হবে না। নতুন বিয়ে করছিল বলে যেরকম মোহরটা দিছ, এই বিয়ে নবায়নের টাইমেও এটা কমপক্ষে 10-20 হাজার টাকা নহর ধার্য করতে হবে। কইরা মোহর দিয়ে আনলে জ্বালা হইব, তুমিও আর সহজে তালাক দিতে চাইবে না, আর বেডিও কইব যে আল্লাহ আমি আর এই কাম জীবনে করতাম না। কথা কোন ঠিক কিনা? যে যন্ত্রণা তালাকের, আবার বিয়ে ফরাইছে গো, বউরে আবার নতুন করে বিয়ে ফরাইছে, এই শরম রাখি কই, এই লজ্জায় জীবনে আর হাইজলামি করতো না। কথা কোন ঠিক কিনা? এরপরে 2 তালাক পর্যন্ত এই কাজ করা যায়। 1 তালাক দিয়েও ফিরে আনা যায়, 2 তালাক দিয়েও ফিরে আনা যায়। 2 তালাক দিয়েও যদি ফিরে না আনো, তালাক 2টা হয়ে গেছে, বাইন হয়ে গেছে, তবুও আমার নতুন বিয়ে করে ফিরে আনতে পারবা। কিন্তু ফাইন তল্লাকাহা, এরপরেও যদি আবার তালাক দেয়, আল্লাহ কো ফাইন তল্লাকাহা, আবার যদি তালাক দেয় তাহলে কি হবে? ফালা তাহিল্লু লাহু হাত্তা, আল্লাহ বলে আবার যদি তালাক দাও তাহলে আর হালাল হবে না। ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য স্বামীর কাছে বিয়া দেওয়া ছাড়া পূর্বের স্বামী আর তারে আনতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। কয়টা দিছেন? 3টা। কয় মাসে? 3 মাসে, অথবা এট এ টাইম 3টা দিলেও 3 তালাক হবে, 3 মাসে 3টা দিলেও 3 তালাক হবে। এট এ টাইম 3টা দিলে তালাকে বেদাত হবে, 3 তালাক বেদাত আনসিস্টেমে, আর 3 মাসে 3টা দিলে তালাকে সুন্নি সিস্টেমে। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী 3 কথা বললেই 3 তালাক হয়ে যাবে। একসাথে দিলেও 3 মাসে দিলেও 3 মাসে 3টা দেওয়া হলো নিয়ম, এটাকে সুন্নি তালাক বলা হয়। আর তুমি সুন্নি ছাড়া রাগ যে উঠছে, তখন তুমি 32 তালাক দিয়েছো একসাথে, তাহলে 3টা কার্যকর হয়ে গেছে। এই মেয়েকে আর আনতে পারবা না হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য স্বামীর কাছে বিয়ে দেওয়া ছাড়া। যেরকম আল্লাহু আকবার। এবার কি করবা করো। এখন হুজুরের কাছে আইছে, আমার কাছে কত লোক আই, হুজুরে যে 5,000 টাকা দিয়ে গেলাম, এরপরে আরো টাকা লই আইতেছি, টাকা ব্যাংকে উঠামো, বোধ থেকে উঠাই আরো 25,000 আনবো আপনার লেগে, তবু বউ আন্না দেন, হুজুর বউ আন্না দেন। কে আগে কইয়াছিল? কয় হুজুর মাথা ঠিক আছিল না, কইয়া লাইছি আমি লাভলি সারা বাঁচতাম না, আমার লাভলিরে আন্না দেন। কার আন্না দিতাম? লাভলিরে। আগে লাভলি কইয়াছিল হুজুর আগের মাথায় 3 কথা কইছি। কয় কথা কইছি? 3 কথা। তো 3 কথার কথা মনে আছে কা? কয় একটু মনে আছে। আমি যে পাগলামি করিও না, তালাককে মানুষ আইসা দেয়, তালাককে হাসছে দে, তালাক তো রাগ করে দে, কাজ্যে করে তো তালাক দেয়। তো রাগের মাথা তালাক মানে কি? তালাককে মাসে খুশির মাথায় দেয়, তালাক তো রাগ করে দেয়, তালাক হয়ে গেছে, কোনো কাম হবে না। এখন হুজুর টাকা লাগলে টাকা দিব, যা সান আমনে দিব। টাকা কি লেগে? আমি মুখের একটা কথা কমো, টাকা লাগে কেন? কই যে কিতাবের ফিসটা উল্টাইলে কষ্ট হয় না। কত কিতাব আপনি ঘাঁটবেন, এই কিতাবে ফাইনা রে এই কিতাব, ওই কিতাবে ফাইনা ফতুয়া স্বামীতে ফাইনা আলমগিরিতে ফাইনা এমদাদুল ফতুয়া। কত কিতাব ঘাঁটার একটা কষ্ট আছে না। ও আছে জানজামাই সে হাতিয়া দেয় না, আমি আপনার হাতিয়া দেবো, কিন্তু বউ চাই লাভলি সারা বাঁচতাম না। এই যে ফায়ে ধরে কান্দন,
আমি যে হবে না, হবে না। 3 তালাক বলছেন, আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এরপর অন্য স্বামীর কাছে বিয়ে দেওয়ার পরে আনতে পারবেন না। ফাইন তাল্লাকাহা, ওই দ্বিতীয় স্বামী যদি আবার তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, এখন পূর্বের স্বামীদের জন্য কোনো ক্ষতি নাই। আইয়াতারাজা, তারা আবার আপোষে বিয়ে করে নেবে। আই ইন জন্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, তবে শর্ত হলো তাদের প্রবল ধারণা থাকতে হবে যে এখন আর গরমিল হবে না, এখন মিলমিলাট করে সংসার করতে পারবো। এরকম প্রবল আশা থাকলে পূর্বের স্বামী স্ত্রী আবার বিয়ে করতে পারবে। দ্বিতীয় গড়ওয়ালা তালাক দিলে পরে ইদ্যত শেষ করলে প্রথম গড়ওয়ালা আবার ঘরে আনতে পারবে। যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই বিধান মেনে, আল্লাহর এই দৃঢ়স্বস্তি বিধান যদি আমরা মেনে সংসারে ব্যবস্থা নেই, তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না, মিলমিলাট হবে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নি।